গীতাকে গুলি করতে গিয়ে ন্যাপা ধরা পড়ে গেল গীতার কাছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এমনটাই দেখতে পাবেন গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বতে। গীতা যখন রথের দড়ি ধরে জগন্নাথ দেবের নাম ধরে জয়ধ্বনি দিতে থাকে, তখন ভজন মিত্তির ন্যাপাকে ফোন করে বলে এই ফাঁকি গীতাকে উড়িয়ে দাও, আমি ফাঁসতে রাজি নই, কাজ হয়ে গেলেই কেটে পড়বে। এদিকে অগ্নিজিৎ মুখার্জি গীতাকে দেখে ব্রজবালা দেবীকে বলে আপনি কিন্তু আমাকে অপমান করছেন। তখন প্রলয় মুখার্জি বলে মান অপমানের কি আছে, কে রথের দড়ি ধরে টেনে যাত্রা শুরু করলো সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে পুজো, রথযাত্রা আর জগন্নাথ দেব। তুমি নিজেকে ঈশ্বরের কাছে সম্পূর্ণ করে দেখো, তোমার এই অহংকার ভেঙে যাবে। অগ্নিজিৎ মুখার্জি রথের দড়ি ধরে টানতে না চাইলে গীতা এসে অগ্নিজিৎ মুখার্জিকে বলে শ্বশুর মশাই দড়িটা ধরুন, একসাথে রথের দড়ি ধরে টেনে দেখুন, যাত্রা শুভ হবে। অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি এত দূর পৌঁছে গেছো? গীতা বলে এই তো সবে শুরু, আমি আরো অনেক দূর পৌঁছে যাব। এরপর সকলে যখন রথের দড়ি ধরে টানতে থাকে, তখন ন্যাপা আড়াল থেকে গীতার দিকে বন্দুক তাক করে থাকে। ঠিক তখনই সেখানে থানার বড়বাবু এসে ন্যাপাকে দেখে ফেলে আর চিৎকার করে বলে অগ্নিকন্যা ন্যাপা। তখন ন্যাপা বন্দুক ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে গেলে গীতা এসে ন্যাপাকে ধরে ফেলে আর তাকে বেধড়ক মারতে থাকে আর বড়বাবুর হাতে ন্যাপাকে তুলে দেয়। এরপর রথযাত্রা শেষ হয়ে গেলে মুখার্জি বাড়ি সকলে ইভেন্ট পার্টির আয়োজন করে আর নাচ গান করতে থাকে। অন্যদিকে আগামী পর্বে দেখা যায় গীতা মন খারাপ করে বসে থাকলে স্বস্তিক মুখার্জি গীতার মান ভাঙানোর জন্য গান করতে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে।